এই যে থালাটা দেখতে পাচ্ছেন সাজানো গোছানো, এটা হচ্ছে একটা ভালোবাসার থালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুদের ভাত। তো এক এক জায়গায় এক এক নামে এই খুদের ভাতটিকে বলা হয়, আর রান্নার পলিসিটাও এক একজনের এক এক রকম হয়। তো আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজটাকে দিয়ে ভেজে সাথে কিছু রসুন কুচি দিলাম এবং আদা কুচি দিলাম। এগুলো সম্পূর্ণ আমি আস্তা কুচি করে দিব, আমি কোনো প্রকারের পেস্ট এখানে ব্যবহার করব না। এবং সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এগুলো মূলত ফ্লেভারের জন্য, বাটাটা দিলে সেই ফ্লেভারটা কিন্তু আসবে না, তাই চেষ্টা করবেন আস্তাই দেওয়ার জন্য। সব কিছু যখন একত্রে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে খুদের চালগুলো দিয়ে নিব। আর চালগুলো সব একসাথে দেওয়া হয়ে গেলে আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপরে আমি ভালোভাবে উল্টে পাল্টে এটা ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে একদম কড়কড়ে একটা শব্দ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো। তো আমি অন্য চুলায় গরম পানি করেই রেখেছিলাম আগে থেকে, সে পানিটা আমি এখানে অ্যাড করে দিব। তারপর কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে যখন অল্প অল্প হয়ে আসবে, পানিটাও শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি দমে দিয়ে দিব যাতে পানিটা টেনে যায় আর ভাতটা একদম ঝরঝরা হয়ে যায়। তো এই তো হয়ে গেল আমার খুদের ভাত একদম রেডি। এখন আমি প্লেটে পরিবেশন করে নিব। সাথে থাকবে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, শুটকির ভর্তা এবং আলুর ভর্তা। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।